টাইমটা দেখাই, এখন বাজে হচ্ছে 5টা 7। হ্যাঁ বুঝলিকা, 5টা 7-এ সানডে আমরা এখানে লাঞ্চে বসছি। মানে টাইমের কোনো ব্যাপারই নেই, গল্প গুজব রান্না বান্না দিয়ে হয়ে গেল। আর এখানে শর্মিতা রয়েছে, হ্যাঁ আশিস রয়েছে, ওখানে আর্যর খাওয়া হয়ে গেছে, সেসঙ্গে তাপস জয়েন করেছে, আর্যর মা খাওয়া হয়ে গেছে। তো আমরা সবাই মিলে, আর তাপসের বউ কাছে হাওড়া, আর তাপস ঘুরছে এইখানে। তাপস স্বাধীন জীবন তো, হ্যাঁ স্বাধীন, হ্যাঁ চলে আজকে আসবে। তো যাই হোক, এখানে কি কি মেনু, সিম্পল মেনু। এখানে ভাত রয়েছে, এখানে মাটন রয়েছে, আর এখানে কি ডাল মাখানি রয়েছে। আর এটা কালকে অর্ডার দেওয়া হয়েছিল, সেটাই রয়েছে। চাটনিজ চাটনিজ। তো যাই হোক, মিষ্টি দই আছে। হ্যাঁ তারপরে রাতে দেরি, গল্প ঢুকে গেলাম, ব্যাস চাটনি মাটনি গেছে। ঠিক। আর আমাদের খাওয়া দাওয়া তো হয় ঠিক আছে, কিন্তু গল্পটাই মেন হয়। হ্যাঁ গল্পই এমনও হয় যে হয়তো সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি সবাই মিলে, ওই করে এখন প্রায়ই এটা হয়, কিন্তু আমাদের গল্পটা চাই। সেদিন আশিস গেছে রাত্রি 3টে। আমরা অনেকদিন ধরে একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করছি, আজ অব্দি হয়নি, জানি না আদৌ জীবনে হবে কিনা। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো শর্মিতা কি খবর? আর শর্মিতাদের বলি, কালকে ওরা 25শে বৈশাখ উপলক্ষে বিরাট একটা অনুষ্ঠান ছিল। আমি চন্দন যাইনি, আমি গেছিলাম। আমি যথারীতি ভিডিও করতে ভুলে গেছি পুরো অনুষ্ঠানটা, তবু করেছি টুকটাক। যদি চন্দন সম্ভব হয়, আমি সম্ভব হলে অবশ্যই ক্লিপিং দেবো। হ্যাঁ গরিকা ভিডিও করেছি, কিন্তু ভালো অনুষ্ঠান হয়েছে, খুব ভালো অনুষ্ঠান। হ্যাঁ ছায়াপট ডান্স একাডেমি তরফ থেকে শর্মিতার আশিসি ওনার, তো ওরাই কর্ণধার, দারুণ অনুষ্ঠান করেছে অনেক। কিন্তু এগুলো যে বলছেন, আপনি জাননি কেন? আমি কারণ জানতে চাইছি। প্রোগ্রাম ছাড়ুন, প্রোগ্রাম মিটে গেছে, প্রোগ্রাম ভালো হয়েছে, সবই বুঝলাম, কিন্তু আপনি জাননি কেন সেটা একটু বলুন। কালকে আমি ছিলাম গো, মানসিকভাবেই ছিলাম, সেটা দেখার জন্য যে দূরদৃষ্টিটা দরকার সেটা তোমার এখনো তৈরি হয়নি। আমি ছিলাম মানসিকভাবে, আমি ছিলাম শরীর নশ্বর, শরীর আজ আছে কাল নেই, কিন্তু মানসিকভাবে যে ইনভলভমেন্ট, ওটা বড় ব্যাপার। পরতে ছিলাম, অনুভব করুনি, আমি তো অনুভব করছিলাম। আমি যখন ফোন করলাম আপনাকে, চন্দনদা কোথায়, চন্দনদা থমথমে একটা ঘরের ভেতরে বসে বলছে না আমি মটন থাকলে সব খাওয়া বাড়াবো। হ্যাঁ অল্প, এইবার জ্যাম আছে, ঠিক আছে জ্যাম আছে। পরে গিয়ে শুনি, দেখি যে তাপসদা পৌঁছলো, দিদি পৌঁছলো, আপনি পৌঁছান। আরে আমি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দিই, বুঝলি না, কিন্তু আর বাকিটা আমি মানসিকভাবে যাই। তো জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, হবে সানডে। আর সামনে আমরা দেখা যাক কোথাও জীবনে যেতে পারি কিনা। হ্যাঁ আপাতত মানকুণ্ডু, এই আমবাগানে আম কুড়োনোর কথা, ওটাই যেতে পারছি না। আর ট্যুর তো দূরের কথা, আম কুড়োতে হাইওয়েতে চা খাবো। শর্মিতা লং ড্রাইভে যেতে পারলে আর কিছু চাই না, যে কোনো লং ড্রাইভ। একদম ওটাই আরাম। তো চলো আর দেরি করবো না, আপনাদের এখন সন্ধ্যাবেলায় চা খাওয়ার সময়, আর আমাদের এখানে এখন লাঞ্চের সময় 5টা 10। চলো টাটা, হ্যাভ এ গুড ডে, ভালো থাকবেন। আমাদের এই লাইফস্টাইলটাকে কেউ নকল করবার বিন্দুমাত্র চেষ্টা করো না। আমি জানি এই কথাটা উঠবে, আপনারা ইনফ্লুয়েন্সার, আপনারা কেন এই সমস্ত করছেন, এসব অসময়ে খাচ্ছেন, দেখাচ্ছেন। সেই জন্য বললাম, আমরা মজা নিই, জীবনটাকে উপভোগ করার জন্য। আমাদের ঘড়িটা বিষয় নয়, তাই ইনফ্লুয়েন্সার নয়, আমরা মজা করতে এসেছি এখানে, এটাই হচ্ছে বিষয়। সবাই সেটা করো না একদম। আর আমাদের রিসেন্টলি আমরা বোধহয় গোয়া যাবো, দেখা যাক কি হয়। চলো টাটা। গোয়ার হবে না, আই হবে। চলো টাটা, হ্যাভ এ গুড ডে, ভালো থাকবেন।